নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একবার কাপড় চোপড় ছেড়ে টেরে তারপরে সকালে জলখাবার করে দিয়েছি। এখন আবার স্নান করে আসলাম। করে এসে এই যে আজকে সকালবেলায় স্নান হয়নি, এই এখন করলাম। করে এই যে রান্নাঘরে আসলাম। তার আগে এই যে সব গুছিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে শাক, কালকে শাক এনেছিল, এই যে এই দেখুন সেই শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি। এই দেখুন এখনও ভাত চাপাইনি। এই যে চাল ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি, চাল ধুয়ে। আর এইখানটায় এই দেখুন এখানে এই যে মাছটাও ধুয়ে নিয়েছি। এটা ফ্রিজে ছিল, সেই মাছ, সিলভার কাপ মাছ, এটাও ধুয়ে নিয়েছি। সঙ্গে আলুটা কেটে আলুটাও ধুয়ে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালাবো, দিয়ে ভাত তো চাপানোই আছে, ওভেনে ভাত তো চাপিয়ে দিয়েছি। এবার একটু গ্যাসটা ধরিয়ে দেবো। আর আমি মশলা বাটা আছে, আর এই শাকটা করে নেব। একদিকে ভাত হবে, আর একদিকে শাকটা কেটে নিয়ে শাকটা বসিয়ে দেবো এখন। এই যে বন্ধুরা, শাক করবো ভেবেছিলাম, কিন্তু কড়াইতে অনেকটা তেল দিয়ে ফেলাতে ওর জন্য এই যে মাছটা মেখে নিচ্ছি। মাছটাই আগে বসিয়ে দেবো, কারণ এতটা তেল শাকে দেবো না, অনেকটা তেল। এখন আগের থেকে একটু তেলের পরিমাণ কম খাচ্ছি, তো ওর জন্য তেলটা একটু কম দেবো শাকে। আর তাছাড়াও অনেকটা তেল, মাছটা আমার ভালো করে ভাজা হয়ে যাবে। তাই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। এই যে সিলভার কাপ মাছ, কালকে সেইটা। এই যে চার পিস করে ভেজে নেব। এখন বন্ধুরা সমস্ত বাসনপত্র নিজে এনে রেখেছি, এখনও উপর দিতে পারিনি, জল ঝরাতে পারিনি এখনও। এদের ঘরে বড় ঘরে ঝুড়িটা রয়েছে, ঝুড়িটা আনবো, তারপরে জল ঝরাবো। তার আগে আমার ছেলে, সকাল থেকে ছেলে কিছু খায়নি। আমরা খেয়েছি কাঁঠাল বড়ি, চা, বিস্কুট খেয়েছি। এবার ছেলে শুধু একটুখানি 1 কাপ চা, ও বললাম যে একটুখানি খা চা বিস্কুট, তাই একটুখানি চা বিস্কুট খেলো। এই যে বন্ধুরা, মাছটা এবার উল্টে দিচ্ছি। যে আলু দিয়ে ভাবছি কি একটু পটলও দিয়ে দেবো, কারণ পটল ঘরে আছে। কী করবো বুঝে উঠতে পারছি না, আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো না আলু দিয়েই করবো, দেখছি বন্ধুরা। আর পটল এখনও কাটা হয়নি। একবার মনে হচ্ছে কি পটল দিয়ে করি, আবার মনে হচ্ছে কি থাক গায়ে আলু দিয়েই করে নিই। হ্যাঁ, এখনও পটলটা কাটা হয়নি, দেখি আলু দিয়েও করে নিতে পারি। যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেব। এই যে এখানে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি, এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো ঝাল নেই, তার জন্য অনেকগুলো লঙ্কা দিতে হয়েছে। যদি ঝাল থাকতো না, ঝাল হতো না, তাহলে এতগুলো লঙ্কা লাগতো না দিতে। ঝাল নেই বলে এতগুলো লঙ্কা দিয়েছি, আবার দামও বেশি। যে রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এই শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এখানে আমার ভাত হয়ে এসছে। এই যে এবার আমি গ্যাসটা অফ করে দেবো, যেটুকুনি বাকি আছে হয়ে যাবে। 10 টাকার শাক, নাকের মধ্যে গ্যাসটা গেছে, হাসি কাশি। এই দেখুন বন্ধুরা, এখানে 10 টাকার শাক কতখানি হয়ে গেছে। একটু দেখে খুঁটে নিয়েছি, একটু ফেলানো গেছে, কারণ প্রতিদিন শাকটা এনেছে, কালকে করা হয়নি। আর এই 10 টাকার শাক কতখানি হয়ে গেল। এখন কি সবজির দাম,
যখন যেরকম তখন সেরকম ভিডিওতে বলি। এখন আবার দামটা বেশি, এখন আবার বলছি ভিডিওতে যে দাম বেশি। বন্ধুরা, সবার প্রথমে দেখায় এখানে 1 ডিশি ভাত করে নিয়েছি, এই যে। তারপরে দেখাই এখানে এই যে শাক, এই শাকটা করে নিয়েছি, নোটে শাক। তারপরে এইখানে হচ্ছে মাছের ঝোল। এই যে রান্নাঘর থেকেই দেখিয়ে দিলাম, কারণ জল পড়ছে, ওই ঘরেও জল পড়ছে ছিটে ছিটে, এর জন্য এখানেই একেবারে দেখিয়ে দিলাম। আর এই যে গরম ভাত বেড়ে নিচ্ছি এইখানে। এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। বন্ধুরা, এই যে এইখানটায় দেখুন শাক, ছেলেটা শাক খায়, ভেবেছিলাম একটু বাদাম দেবো, কিন্তু বাদাম দিলাম না, আবার সেই বাছাবাছি করতে হবে, না হলে ওরটা আগে তুলে রাখতে হবে। এই বৃষ্টির মধ্যে আর ঝামেলা করলাম না, ওর জন্য বাদাম ছাড়াই আজকে করলাম। এই যে বাদাম দিয়ে শাক আমার ভালো লাগে। এই যে শাক নিয়ে নিলাম, আর নেব এখান থেকে মাছের ঝোল। যা ভেঙে গেল, এতক্ষণ রান্নার সময় বেশ ভালোই ছিল, তুলতে যেয়ে ঠিক মতন তুলতে পারিনি, তাই এই যে ভেঙে ফেললাম। এক হাতে ক্যামেরা ধরা থাকলে না অনেক অসুবিধা হয়। এ হচ্ছে ছেলের খাবার। বন্ধুরা, এই যে সারাদিন বৃষ্টি হলো, সেই 11:30 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আধ ঘন্টা পর থেকে 12টা 12:30 হবে। এখন বৃষ্টিটা কমলো। এখন কটা বাজে? এখন প্রায় 5:30টার উপরে বাজে। এখন বৃষ্টিটা কমলো। তো বৃষ্টির মধ্যে আজকে দাঁত কামড়ে, মাটি কামড়ে ভরেছিলাম, তা আজকে কিছুটা ইনকাম হয়েছে। কিন্তু এই যে সারা শরীর যে ভিজে, এই যে আবার রোগে পড়বা। ভিজছিলাম না, ওই ছাত্রগুলো একটা ওরা বেশি আবদার করে। কি করবো, 6 জনা ছেলে আবদার করলে এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে যাও, তখন বেশি জোরে পড়ছিল, তখন ওই গেলাম, তো সেই জন্য ভিজে গিয়েছি। এখন একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ও বলছে গাড়ির কাছতে, কিন্তু গাড়ির কাছতে না, এখন বৃষ্টিটা কমেছে, তো যদি বিকেলে কিছু হয় একটা জামা প্যান্ট পরে যাবো। তো ভাত করেছে, এই যে ভাত করেছে, শাক করেছে, শাকটা আমি ভালোই বাসি। আবার এই মাছের ঝোল করেছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর, মাছের ঝোলটা ভালোই হয়েছে আজকে, দেখতেও ভালো লাগছে। এই হচ্ছে খাবার, খাবো। হাত মুখ ধুয়ে এলাম, এসে বসলাম। শাকটা ভালোই হয়েছে, শাকটা ভালোই হয়েছে, বুঝলেন। শাক যদি ভালো হয় না, শাক দিয়ে সব ভাত খাওয়া যায়। এখানে পটল, এখানে আলু, এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে মুগ ডাল আছে। বন্ধুরা, রাতের জন্য এই যে খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের, তার জন্য এখানে ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল। এই যে মুগ ডাল, এখানে হচ্ছে পটল ভাজা হবে, আর খিচুড়িতে হচ্ছে আলু আর এই যে কুমড়ো, এটা হচ্ছে খিচুড়িতে দেবো। আর এই যে কড়াই বসিয়ে নিয়েছি, ডালটা ভেজে নেব। এই যে বন্ধুরা, রাতের বেলায় এখন খিচুড়ি করব। মা 2-3 দিন আগে মা খিচুড়ির কথা বলেছিল, কদিন আগে, তা হচ্ছে বর্ষার মতো আর খিচুড়ি করা হয়নি। আজকে রাতে কিছু একটা করতে হবে। তা হচ্ছে এই যে যখন বেশি বর্ষা ছিল তখন খিচুড়ি হয়নি, আর তা আজকে একটু রাতে খিচুড়ি করার ইচ্ছা আছে। এই দেখুন বন্ধুরা, এখানে এই যে ডাল, মুগ ডালটা হচ্ছে এখন ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, এই যে ডালটা দিয়ে দিলাম। আর এই দেখুন, এইখানে পটল ভাজা হবে, আর খিচুড়িতে এই দেখুন এই আলু কেটে নিয়েছি, আলু আর এই যে কুমড়ো, এটা হচ্ছে খিচুড়িতে দেব। খিচুড়িটা হবে গোবিন্দভোগ চালের। কি আসলে একবারে চলে আসলাম তো কাছ থেকে? তাহলে গাড়ি রাখতে যাবো। ও এখন যাবে? হ্যাঁ, 140 টাকা কাজ করলাম। ও
তা হচ্ছে বিকেলবেলা যে হ্যাঁ বিকেলবেলাতে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক ওরা আছে 315 আছে, ওরা 140, 455 হলো। তা হচ্ছে এই যে আমি এই যে খিচুড়ি করছি রাতে, বুঝলে তো? আর এই যে আমটা কেটে নেবো, এই যে আমটা কালকে সে এনেছিলে না, হ্যাঁ, সেই মাকে আমটা কেটে এখন দেবো। হ্যাঁ সবাই খাবো, 1 পিস 2 পিস করে সবাই খাবো, সবারই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি যাই তাহলে, হুম এসো। গাড়ি রেখে আসি। হ্যাঁ আমি এই গ্যাস বেরিয়ে যাচ্ছিল, হুম। তারপরে এইটা খুলে হুম। ওই সাইডে ছিল না পাইপটা, এইটাই লাগালাম, সে কিছুতেই কিছু করতে পারছি না, আমার ডাল পুড়ে যাচ্ছে আবার। হ্যাঁ খিচুড়ি করবো গোবিন্দভোগ চাল, এই যে সেই 100 গ্রাম, এটা কত 100 গ্রাম তো না না কত 250 গ্রাম, 300 গ্রাম। ও এই খিচুড়ি করবো। আসি তাহলে, এসো। আসছি, গাড়িটা রেখে আসি। বন্ধুরা এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডাল খানিকটা সেদ্ধ করে নিয়েছি, এবার এর মধ্যে এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। আর এই যে এখানটায় হচ্ছে কুমড়ো আর আলু দেবো, সেটা ভেজে নিচ্ছি, এই বাটির মধ্যে ভেজে নিচ্ছি। এবার আমি চালটা ধুয়ে নেব। এই যে বন্ধুরা চালটা আমি ধুয়ে নিচ্ছি, ধোয়া দিয়ে নেব। এই চালটা না পায়েস করবো বলে রেখে দিয়েছিলাম, কিন্তু পায়েস আর হলো না, খিচুড়ি খেতে মন চাইছে, খিচুড়ি করে ফেললাম। এই যে গরম জল আছে, এই গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে আমি ডেকচির মধ্যে দিয়ে দেবো, কারণ কড়াইটা ছোট হয়ে যাচ্ছে তো। এই ডেকচিটার মধ্যে গরম জল আছে, আমি এর মধ্যে এখন ওটা নামিয়ে বসিয়ে দেবো। কি গো, কি খেয়ে তুমি এরকম চোখ এরকম করছো? হ্যাঁ আমি সেন্ট পাচ্ছি, সুন্দর ফ্লেভার পাচ্ছি। কি করেছে আগে শুনি। ও বাবা খিচুড়ি, আমি তো বা সেন্টই বেরোচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি, খুব সুন্দর গন্ধ, ফাটাফাটি একবারে ছোট্ট দানার মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, আবার তার সঙ্গে বাদাম। বাদামটা না আমি দেয়া হয়নি, কারণ বাদাম বাছতে হয়, আর আমার বাদামের কথাটা না ছেলেটা বাদাম কুমড়ো দিয়েছো, একটু মনে ছিল না, ভুলে গেছিলাম, কোনটা বার করে না ভাজা হয়নি, লাস্ট ফিনিশিং আর দিলাম না। আর তাছাড়া বাছতে হয়, আবার পটল ভাজা, ছেলের একটু অসুবিধা হয়। আহা আহা, এই যে রাতের খাবার কি, ও সারাদিন হলো জল, বিকেল 5টা অবধি, রাতও মেঘ মেঘ ভাব, এই যাওয়ার সময় গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়লো, আবার খিচুড়ি পাকা মুগ ডাল দিয়ে। দেখো দেখো আর একটু দেবো তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি কুমড়ো ভালো তো সব তোমার পাতে পড়ে যাচ্ছে গো। গোবিন্দভোগ চালের দেবো, খিচুড়ি। কুমড়ো দেবো তোমাকে? না না না, আচ্ছা পটল ভাজা, আবার আম। আচ্ছা দেখি মাকে দিই, মায়েরটা বাড়িনি, মায়েরটা বাড়ছি। পটল ভাজা, কুমড়ো দিয়ে আলু। কি করেছো গো, ইয়া 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 ইয়া, যেমন কালার তেমন টেস্ট, তেমন তার সেন্ট ফ্লেভার। কি কালার, ও পুরো ঠাকুর বাড়ির রান্না খিচুড়ি আছে। আর যে ঠাকুর বাড়ি সব নিরামিষই, নিরামিষ, হ্যাঁ। ঠাকুর বাড়ি, মানে এত টেস্ট ঠাকুর বাড়িতে আর কেউ ঠাকুরও করতে পারবে না। আবার আম আছে, সত্যি এই যে কি বলবো তোমাকে, তোমাকে যেন আমার হচ্ছে যেন 50 বছর আয়ু বাড়িয়ে দিলাম, আশীর্বাদ করলাম তোমাকে এই খিচুড়িকে। হ্যাঁ হেভি হয়েছে, হেভি। ওরে বাবা রে, অত আয়ু বাড়িও না, তাহলে আবার বিপদ হয়ে যাবে। হেভি হেভি বন্ধুরা, সত্যি বলছি, খিচুড়িটা যে খেতে যে খাবে সেই বলবে, যে খাবে সেই বলবে খিচুড়ি একটা হয়েছে, আর দারুণ। বন্ধুরা লবণ মিষ্টি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, একেবারে অ্যাকুরেট। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। তো আপনারা অবশ্যই সুস্থ আছেন, সবল আছেন, হ্যাঁ, এবং বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমাদের ভিডিও লাগলে অবশ্যই দেখে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা আমাদের এগিয়ে দিচ্ছে চ্যানেলটা একটু একটু করে, আমার ধীরে ধীরে বাড়ছে, আমরা
সবই দিতে পারছি, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা এখানে শেষ করছি, তো টাটা টাটা।